মেঘলা, এসব আমি কি শুনছি? কি কাণ্ড ঘটিয়েছিস? কেন করলি এরকম? ও বাবা, তোমরা সব জেনেও গেছো? আমি তো ভাবলাম। কেন? তুমি কি ভেবেছিলে মেঘলা তুমি কাজকর্ম সব চুপিসারে সেরে ফেলবে আর তোমার কীর্তির কথা কেউ জানতে পারবে না? আরে না না, আমি তো নিজের মুখে ঘটনাটা সবাইকে বলবো বলেই এখানে ছুটে ছুটে এলাম। উফ বাবা, আজকে আমার যে আনন্দ হচ্ছে না, আমি কাউকে বলে বোঝাতে পারছি না। ছোটান্তি, তুমি জানো আজকের পর থেকে আমি একটা শিক্ষা কিন্তু পেলাম, যে আমি সবসময় সৎ পথেই চলি। তাতে কি হয় জানো, একদম শেষ ফলটা ভালো পাওয়া যায়। আর এই বুঝি তার নমুনা? হ্যাঁ। শোনো মেঘলা, এটা কি তোমার সই? চুপ করে আছো কেন মেঘলা? এটা কি তোমার সই? হ্যাঁ, আমারই তো সই। কিন্তু এটা কিসের পেপার? এই তো নিজের মুখে স্বীকার করে ফেললো মেঘলা। অনি, তোমার কি আরো কিছু জানার বাকি আছে? আরে বাবা, কি হয়েছে আমাকে তো কেউ বলো। আমি তো ভাবলাম তোমরা বুঝে মামুকে নিয়ে কথা বলছো, তাই জন্য তো আমি নিজে। কথা ঘুরিয়ে কোনো লাভ নেই মেঘলা, তোমার কাণ্ডকীর্তি সব ফাঁস হয়ে গেছে। এতগুলো টাকা কোথায় গেল মেঘলা? কোম্পানির অ্যাকাউন্টে জমা পড়েনি? আরে বাবা, তোমরা কি বলছো? কিসের সই, কিসের পেপারস? আরে আমি কিছু বুঝতে পারছি না, আমাকে ফাইলটা দাও, ফাইলটা দাও। আমি দেখি তো এগুলো কিসের পেপারস। এটা আমার সই না। আরে বাবা, এরকম কোনো জায়গায় আমি সই করিনি, বিশ্বাস করো। মানে এই তো বললে এটা তোমার সই, আর এখন বলছো এটা তোমার সই না? বাহ, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। কে এই অসিত মহান্তি? আমি তো এই লোকটার নাম আগেই কখনো। একটা নয় মেঘলা, পর পর 21টা লেটারে তোমার সই। আর এগুলো আমাদের 21টা অ্যাসোসিয়েট কোম্পানির থেকে মেল করেছে। তাদের প্রত্যেককে ইনসিস্ট করা হয়েছে পেমেন্টের জন্য। সবাই ভুল, সবাই মিথ্যা, তুমি একাই সত্যি। অগ্নি, অগ্নি, দেখ মেঘলা তো আমাদের তেমন মেয়ে নেই। ও যা বলতে চায় একবার শুনি না বাবা। বানি, আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু দেখো আমরা তো মেঘলাকে সবাই ভালোবাসি, না? কিন্তু মেঘলা যদি সত্যি এটা করে থাকে, তাহলে তার জন্য ওর শাস্তি পাওয়া উচিত। অগ্নিকে ওর ব্যাপারটা বুঝে নিতে দাও, তুমি এর মধ্যে কোনো কথা বলো না প্লিজ। হাঁ করে কি দেখছো অনির দিকে? কি এক্সপেক্ট করছো তুমি? অনি তোমার হাজবেন্ড বলে তোমার সমস্ত কিছু অ্যাকসেপ্ট করে নেবে? ভুলে যেও না মেঘলা, অনি এই বাড়ির ছেলেও। এই সংসারটা চলে ওই বিজনেসের পয়সা দিয়ে, আর ওই বিজনেসের এত বড় আজ ক্ষতি হয়েছে শুধুমাত্র তোমার জন্য। তারপরেও তুমি কি আশা করো অনি তোমাকে সাপোর্ট করবে? তুমি চুপ করবে? সবাই চুপ করে থাকবা, তুমি একাই বলবে মেঘলা? ফেসেছি তো আমরা তোমায় বিশ্বাস করে। তুমি অফিস যাবে বলেছিলে, আমরা না করিনি। তুমি অফিস যাওয়া বন্ধ করে দিলে, আমরা কেউ প্রশ্ন করিনি। আমরা প্রত্যেকে তোমাকে ভরসা করেছিলাম, বিশ্বাস করেছিলাম, তার প্রতিদান এটা দিলে। ছি মেঘলা, ছি, তুমি আমাদের এইভাবে ঠকালে। কি বলবো আমি তোমাদের? আমি তো নিজেই বুঝতে পারছি না যে সইটা আমার। আমি এটা করিনি, কিন্তু সে কথা তোমরা কেন কেউ বিশ্বাস করবে? আমার কাছে তো সত্যিই কোনো প্রমাণ নেই। আচ্ছা দীপক বাবু, একটু ভেবে বলুন তো, মেঘলা যখন অফিসে যেত তখন কি কোনো ভুলভাল টাকা ডিমান্ড করতো? নিশ্চয়ই করতো, তাই না? আই এম সরি ম্যাডাম, মিথ্যে কথা বলবো না। আপনি কোনোদিনও কোনো উল্টোপাল্টা ডিমান্ড করেননি। কিন্তু এই পেপারসগুলো অরিজিনাল, আর এগুলো ডেট বলছে সইগুলো সেই সময়েরই যখন আপনি রেগুলারলি অফিস যেতেন। আর যেটা স্বীকার করতে বাধ্য হচ্ছি, আমাদের কোম্পানিটা সত্যি একটা ক্রাইসিসের মধ্যে যাচ্ছে। আর তার জন্য দায়ী হলো শুধুমাত্র মেঘলা। হ্যাঁ মেঘলা, তুমি। আর এখন তো তুমি এটাও বলতে পারবে না যে এই সইটা তোমার নয়। অগ্নি,
আমার তো মনে হয় এই সমস্ত কিছুর একটা ইনভেস্টিগেশন হওয়ার খুব দরকার। খোঁজ নিলেই জানতে পারবে যে এই মেঘলাই ওই অসিত মোহান্তিকে অ্যাপয়েন্ট করেছে, আর ওই অসিত মোহান্তিকে দিয়ে এই সমস্ত খেলটা ওই খেলিয়েছে। কি বলো এবার সত্যিটা? বলতে তো তোমার হবেই মেঘলা, এত সব মিথ্যে আর তুমি যেটা বলছো সেটা সত্যি, এটা তো আমি মেনে নিতে পারছি না। তোমাকেই বলতে হবে এই চ্যাটার্জি এন্টারপ্রাইজের এত বড় ক্ষতি হলো, এই ক্ষতিটা কি করে পূরণ হবে আর সেটা করবে কে? প্রমাণ করতে পারবে তুমি মেঘলা? তাহলে প্রমাণ করো, আর এখানে সবাইকে বুঝিয়ে দাও যে তুমি দোষী নও। আর বাকি কথাটা না হয় তুমি প্রমাণ করার পরেই বলো। তার কারণ এখন গলা ফাটিয়ে চিৎকার করে বললেও কেউ তোমার কথা বিশ্বাস করবে না। আপাতত ওই চিঠিগুলো আর তোমার সইটাই সবার কাছে সত্যি। দীপকবাবু, এই মুহূর্তে কথা বলার মতন মানসিক অবস্থায় আমি নেই। শুধু এটুকু দেখবেন যাতে এই ব্যাপারটা ছড়িয়ে না পড়ে। বুঝতে তো পাচ্ছেন মার্কেটে আমাদের একটা গুডউইল আছে, এই সামান্য ব্যাপারের জন্য ওটা যেন নষ্ট না হয় সেদিকে একটু খেয়াল রাখবেন প্লিজ। আপনি কিছু চিন্তা করবেন না স্যার, আমি আসছি। আমার পক্ষে যতটা সম্ভব আমি চেষ্টা করবো স্যার। তুমি কি করলে ঠাকুর? তুমি কি করলে? এখনো সময় আছে মেঘলা, সত্যিটা বলো, আর মিথ্যে বলো না। সব সত্যতা ঘুচে গেল মেঘলা। বাবা, পয়সার কি মহিমা, তোমাকেও জালে জড়িয়ে ফেললো। সুবিধি, আমাকে একটু একা থাকতে দেবে প্লিজ? আর মেঘলা, তোমার একা থাকা তো সবে শুরু। দেখবে আস্তে আস্তে এরা সবাই তোমার চেয়ে অনেক দূরে সরে যাবে, আর এটাও বুঝতে পেরে যাবে যে মেঘলা এখনো বদলায়নি। অন্যদেরকে দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে মেঘলা এখনো ভীষণ খুশি হয়। আমার জেম্মা কি বলে জানো? শয়তানরা যখন একবার জেতে তখন সেটাকে শেষ বলে ধরে নেওয়া হয়, আর যারা সৎ তাদের জেতার লড়াইটা সবসময় চলতেই থাকে। তাই নাকি? বেশ, তাহলে এবার দেখা যাক। তবে মেঘলা, আপাতত তোমার পপুলারিটি কিন্তু একেবারে শেষ। বড্ড বার বেড়েছিলে জানো, এখন একেবারে চুপ। যা বলার বলে যাও, আমি এখন কিচ্ছু বলবো না। সময় আমারও আসবে, কিন্তু এই সইয়ের ব্যাপারটা কে ফাঁসালো আমাকে এভাবে? তোমাকেই বলতে হবে এই চ্যাটার্জি এন্টারপ্রাইজের এত বড় ক্ষতি হলো, এই ক্ষতিটা কি করে পূরণ হবে আর সেটা করবে কে? ছি মেঘলা, ছি, তুমি আমাদের এইভাবে ঠকালে। আরে বাবা, এরকম কোনো জায়গায় আমি সই করিনি, বিশ্বাস করো। এবার আমি কি করব? মেঘলাকে অবিশ্বাস করার মতো আমার মানসিক অবস্থা নেই। কিন্তু কিন্তু ওই চিঠিগুলো, আমার নিজেকে খুব হেল্পলেস মনে হচ্ছে, খুব হেল্পলেস। কেন তুমি সইটা করলে মেঘলা? কেন? কি দরকার ছিল? কেন তুমি বাড়ির সবার বিশ্বাসকে এইভাবে ভেঙে দিলে মেঘলা? কেন কেন? আমি কোনো অন্যায় করিনি অনি। আমি আবারও তোমাকে বলছি, এই সমস্ত কিছুর সঙ্গে আমি যুক্ত নই। তুমি বিশ্বাস? কোথায় যাচ্ছ তুমি? আমার তোমার সঙ্গে কিছু কথা আছে, প্লিজ শোনো। তোমার কথার উত্তর দেওয়ার মতো আমার মানসিক অবস্থা নেই মেঘলা। এটা কিরকম কথা হলো? তোমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ আমার দিকে আঙুল তুলবে, আমার দিকে। আরে আরে, আমাকেও তো সুযোগ দেওয়া হোক কিছু বোঝানোর জন্য। যে অন্যায়ের দায় তোমার উপর চেপেছে, সেটাকে তুমি কি করে বোঝাবে সারা?
কি করে বোঝাবে? কে আমাকে এই সমস্ত প্রশ্ন করছে? যে কিনা আমাকে নিজের বেস্ট ফ্রেন্ড বলে। এটা কিরকম বন্ধুত্ব অনি? কেন বলেছিলে বিপদের দিনে তুমি আমার পাশে থাকবে? কিন্তু তোমার কাছে শুধু একটাই অনুরোধ মেঘলা, অন্তত বন্ধু হিসাবে আমি তোমার পাশে থাকতে চাই মেঘলা, তোমায় সাহায্য করতে চাই। বাড়ির আর 4টে লোক আমার পাশে না থাকলেও কেন বারবার আমার মনে হয়েছিল যে অনি অন্তত আমায় বিশ্বাস করবে, ও আমার পাশে থাকবে? কেন মনে হয়েছিল বলো অনি? আমি তোমায় বলেছিলাম যে বিপদে আমি তোমায় সাহায্য করব, কিন্তু তুমি যদি বিপদ নিজে যেচে নিয়ে চলে আসো তখন আমার কি করার আছে মেঘলা, কি করার আছে? অনি প্লিজ অন্তত আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো তুমি। আমি কিছু তুমি বুঝবে না মেঘলা, মন থেকে চেয়েও আমি আমার সব থেকে কাছের মানুষটাকে বিশ্বাস করতে পারছি না। তার ব্যথাটা যে কি সেটা একমাত্র অনি। যেই সম্পর্কটা তুমি আমার কাছ থেকে আশা করো না অনি, তার জন্য একটা মিনিমাম বিশ্বাস থাকা দরকার। সেই বিশ্বাসটাই যখন এতদিনে গড়ে উঠতে পারিনি, তখন আমাদের এই সম্পর্কটা কি করে গড়ে উঠবে বলো তো? সৈকত, তুমি শুনতে পাচ্ছ সৈকত? সত্যিটা আজ সবার সামনে এসে গেছে। নিশ্চয়ই এতদিন তোমার আত্মা খুব কষ্ট পেয়েছিল। তুমি নিশ্চয়ই ভেবেছো যে লোকটা তোমাকে এত কষ্ট দিয়ে মেরে ফেললো, আমরা তোমার এত কাছের মানুষ হয়েও সেই লোকটার কিছুতেই নাগাল করতে পারছিলাম না। তুমি যেখানেই থাকো সৈকত, তুমি মেঘলাকে খুব আশীর্বাদ করো। আজকে ওর জন্যই ওই শয়তানটা, ওই চন্দন রায়চৌধুরী ধরা পড়লো। ধরা তো পড়লাম, কিন্তু কতদিন আমায় ধরে রাখবে সেটাই তো এখন দেখবার। এই প্রত্যেকটা চড়ের প্রতিশোধ কিন্তু আমি নেব অপর্ণা দেবরায়, ছাড়বো না। যদি এটা ভেবে থাকো যে চন্দন সৈকত দেবরায়কে মেরেছিল সে বদলে গেছে, তাহলে তোমরা ভুল ভেবেছ। চন্দন এখনই সেরকম ভয়ঙ্কর রয়েছে। কিন্তু তোমারও কি আর সবসময় এভাবে দিন কাটবে? কাটবে না। ঘিয়ে ভাজা পরোটা তো দূরের কথা, মোটা চালের ভাত জোটে কিনা সন্দেহ। এবার খেয়ে নাও মা। জোর করিস না রে, আমি খাবো না। জোর তো আমাকে করতেই হবে মা। আমি জানি তোমার মন খারাপ, তা বলে কি তুমি খাবে না? মা, লড়াই তো এই সবে শুরু। চন্দন রায়চৌধুরীকে দোষী প্রমাণ করতে হবে না বলো? তাই তো মেঘলা আমাকে খবরটা দিয়ে আবার ফিরিয়ে নিয়ে এলো। মানে মেঘলা তোমার সঙ্গে যোগাযোগ করেছিল? ওই তো আমায় ফোন করে বলল যে মা, বাবা আসছে, তুমিও চলে এসো। জেঠুর মৃত্যু যে স্বাভাবিক নয় সেটা এবার প্রমাণ হবে। আমি খালি অবাক হয়ে ভাবি, কত ইম্যাচিওর ছিল মেয়েটা, কত রাগ ছিল তোর ওপর। আর এখন জানো মা, মেঘলা জবে থেকে জানতে পেরেছে আমি প্রেগনেন্ট, ও আমার খুব খেয়াল রাখে। আমার যাতে কোনো ক্ষতি না হয়, আমার বেবির যাতে কোনো ক্ষতি না হয়, ও সব সময় এগুলো খেয়াল করে জানো।
কিন্তু আমার যে তোর উপর খুব রাগ হয়েছে। এমন একটা খবর কই আমাকে বলিসনি কেন? হ্যাঁ রে, তুই ভালো আছিস তো? তোর শরীর টরীর ভালো তো? ঠিক মতো ওষুধ খাস, ডাক্তার দেখাস রেগুলারলি? কি রে, চুপ করে আছিস কেন? বল। মেঘলাও ঠিক এই রকম ভাবে আমার জন্য কনসার্ন, জানো? ও সব সময় আমাকে জিজ্ঞেস করে, দি ভাই ওষুধটা খেয়েছিস তো? ডাক্তারের কাছে টাইমলি গেছিলিস? দি ভাই দেখ এইটা কিন্তু বেবির জন্য খুব খারাপ, এটা তুই খাবি না, কফি খাওয়া কিন্তু একদম বারণ। ও আমার জন্য ঠিক এই রকম ভাবে কেয়ার নেয়, জানো মা? সত্যি বলছিস? মেঘলা এত ভাবে তোর জন্য? ও বাড়িতে যখন আমাকে কেউ কষ্ট দেয়, ও ঠিক তখনই তাকে শিক্ষা দেবে। আমি কত বকি বোঝাই ওকে, জানো? আর ও আমাকে কি বলে জানো? দি ভাই তাহলে তোকে এরকম ভাবে কষ্ট দিল কেন? মেঘলা যদি সত্যি এতটা পাল্টে গিয়ে থাকে তাহলে তাহলে দেখিস ভগবান ওকে সব সময় রক্ষা করবেন। কেউ কোনো দিন ওর ক্ষতি করতে পারবে না, কোনো বিপদ হবে না মেঘলার। আপনার সাথে একজন দেখা করতে এসছে। কে? তুমি তুমি এখানে কি করতে এসছো? দেখতে এসছো কতটা অসহায় আমি? হ্যাঁ, কি করতে এসছো? বাবা এত চেঁচাচ্ছেন কেন? আমি কি আপনার শত্রু যে আপনার এই অবস্থা দেখে আমি মজা পাবো? তার মানে একটা নয় মেঘলা, পর পর 21টা লেটারে তোমার সই। কেন তুমি সইটা করলে মেঘলা? কেন? কি দরকার ছিল? কেন তুমি বাড়ির সবার বিশ্বাসকে এইভাবে ভেঙে দিলে মেঘলা? কেন কেন? কি মেঘলা, ভালো হওয়ার দারুণ রিওয়ার্ড পেলে তো? মানে না, মানে যখন তুমি সত্যিই কারোর ক্ষতি করতে চেয়েছিলে তখন যদি এই কথাগুলো শুনতে এতটা কষ্ট কি পেতে? ঘর অন্ধকার করে এভাবে মন খারাপ করে বসে থাকতে? এটাই দুনিয়া, বুঝলে? এটাই দুনিয়া। নিজের দিভাইকে দেখছো না? ও এত ভালো বলেই তোর কপালে যত কষ্ট। তুমিও কিন্তু তৈরি থেকো এসবের জন্য। না, কিছুতেই আমি এইসব সইব না। আমি সমস্ত প্রমাণ জোগাড় করব, সবার সামনে নিয়ে আসবো। সবাই সবাই মানে কে শুনবে তোমার কথা? দেখছো না এবারই সবাই কেমন তোমাকে দূরে ঠেলে ফেলে দিয়েছে, তোমাকে একা করে দিয়েছে। কেউ নেই তোমার পাশে, এমনকি তোমার অনিও না। কিন্তু যে মাঝে বলে বিপদের দিনেই সততার পরীক্ষা দিতে হয়, আমিও না হয় তাই দিলাম। আর চেষ্টা করলে সমস্ত কঠিন পরিস্থিতিকে কাটিয়ে তোলা যায়। আমি চেষ্টা করেছিলাম বলেই তো জেঠুর খুনি হিসেবে মামুকে ধরিয়ে দিতে পেরেছি। মামু তো না হয় অন্যায় করে লোকের কাছে খারাপ হয়েছে, আর তুমি তো অন্যায় না করেই সবার কাছে খারাপ হলে। তাহলে ভালো হয়ে লাভটা কি হলো বলো তো? একটা খারাপ মানুষকে অপমানিত হতে হলে সেটা মানায়, কিন্তু একটা ভালো মানুষকে কেন অপমানিত হতে হবে? অতগুলো লোকের সামনে তুমি তো বারবার বলতে চেয়েছো যে ওই সইটা তোমার না, তবু কেন তোমার জিজু সেই কথাটা শুনতে চাইছে না? ভালো লোকের কথা কেন কেউ শুনবে না মেঘলা? তুমি পারবে না, হেরে যাবে, তুমি হেরে যাবে। না, আমি হারবো না। এত সহজে এই পরিবারের মানুষগুলোর ওপর থেকে আমার বিশ্বাস আমি উঠে যেতে দেবো না, কিছুতেই না। কি করবে তুমি? কোথায় কোথায় প্রমাণ খুঁজবে? আমি জানি না, তবে যে আমাকে ফাঁসাতে চেয়েছে সে কোথাও না কোথাও তো কিছু না কিছু একটা ক্লু ফেলেই গেছে, সেটাকেই আমায় জোগাড় করতে হবে। অত সহজ না, তার থেকে আমার সঙ্গে হাত মেলাও। কে কি ভাবলো না ভাবলো সেদিকে পাত্তাই দিও না, বেরিয়ে এসো এই সমস্ত কিছুর থেকে। কেন ইম্পর্টেন্স দিচ্ছ এবারে সবাইকে? বেরিয়ে এসো, কারুর তোয়াক্কা করো না তুমি, এমনকি অনেকেও না। না, কোথাও যাবো না, কোথাও না, জানি না কেন, কিন্তু আমার অজান্তে এই পরিবারটার ওপর আমি একটা অদ্ভুত রেসপন্সিবিলিটি ফিল করি।
সেটাকে ইগনোর করে আমি চলে যেতে পারবো না কিছুদিন না। এদের সবার কাছে আমাকে আমার নিজের জায়গা ফিরে পেতে হবে। সত্যিটা আমি সবার কাছে আনবই।